গুড মর্নিং, এই সরি গুড আফটারনুন, এখন আর মর্নিং নেই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। কালকে রাত্রিবেলা দেখলে প্রতিমের জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে কি কি হয়েছে, খুব ছোট করে অল্প সময়ের মধ্যে যেটুকু পেরেছি সেটুকু করেছিলাম। আর আজকে সকাল থেকে বাড়িতে মা বাবা এসছে, প্লাস প্রতিমের জন্মদিন উপলক্ষে বেশ কয়েকটা পদে রান্না হয়েছে উইদাউট চিকেন, কারণ জন্মদিনে সকালে মাছ দেওয়াটাই প্রেফারেবল সব বাড়িতেই। মাংসটা একটু অ্যাভয়েডই করা হয়। হ্যাঁ, মাটনটা অ্যাকসেপ্টেড, কিন্তু মাটন যেহেতু আমরা অতটা খাই না, তাই জন্য চিকেনে হবে না, শুধু মাছের ওপরই সব আইটেম হয়েছে। রান্না করেছি সকাল থেকে অনেক, ওই জন্য কোনো ব্লগ করা হয়নি, কারণ নাহলে আমি ম্যানেজ করতে পারতাম না। প্রতিম গেছে স্নান করতে, আর আমি স্নান ধ্যান করে রেডি। হ্যাঁ, আমার এই পিদ্দিমার্কা জামাটা চেঞ্জ করবো, আর ওই যে পেছনে কালকে সেই রাতের ডেকোরেশন যেটা আমি করেছিলাম, অর্ধেক বেলুন আমার সব খুলে পড়ে গেছে নিচে, আর বাকি যা যা বেলুন আছে সব ঘরেই ছড়ানো ছেটানো অবস্থায়। আর আরেকটা স্যাড নিউজ, সেটা হচ্ছে প্রতিমের অফিস ছুটি নেই, ছুটি পাইনি। চলো প্রতিমকে খেতে দিই, তার আগে আমি আমার জামাটা একটু চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সুন্দর দেখতে জামাটা আমি পরেছি। এই জামাটা কিনেছিলাম বাজার কলকাতা থেকে, কিন্তু বেরোনোর মতো মানে বেরিয়ে কোথাও পরার মতো এটা নেই, রংটা কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে, তাই ঘরেই পরে নিয়েছি। আর এই যে মা মা এসছে প্রতিমার জন্মদিন উপলক্ষে, আর তার সাথে নিয়ে এসছে আমার জন্য একটা জিনিস, যেটা আমার তহবিলের নতুন সংযোজন। ধরো দেখাই। বিশেষ কিছু না, একটা পলা বাঁধানো রূপোর, এই যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে রূপোর পলা বাঁধানো, যেটা মা আমাকে দিয়েছে। আমি একটা রূপোর পলা বাঁধানোই পরি। এইটা হচ্ছে আরেকটা, যেটা আমি কিনেছিলাম যে মা পরবে জন্য, কিন্তু আলটিমেটলি মা আমাকেই সেটা দিয়ে দিয়েছে। প্রতিমা এখনো স্নান করে বেরোয়নি, আমরা সকলে রেডি হয়ে গেছি। এখন বাবাকে আগে খেতেটা দিয়ে নি, কারণ বেলা অনেক হয়ে গেছে। তারপর প্রতিমকে ধীরে ধীরে সাজিয়ে গুছিয়ে দেবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। আমার ওই বাড়িতে না জন্মদিন পালনের কোনো অ্যাজ সাচ নিয়ম নেই, মানে প্রদীপ ধরানো বা আশীর্বাদ করা বা পায়েস রান্না করা কোনো নিয়মই নেই। তবে হ্যাঁ, পেট পুজোটা কিন্তু ভালোভাবেই হয়। তাই যে যা নিয়ম শেখা, এটা সবটাই আমি খানিকটা দেখে এবং খানিকটা এই বাড়িতে অর্থাৎ প্রতিমের বাড়িতে এসে আমি শিখেছি। তো প্রতিমের জন্য আমি ওই আশীর্বাদের থালা গোছাচ্ছিলাম। আর বাই দা ওয়ে, আমার গলাটা এরকম লাগছে তার কারণ আমি প্রচন্ড ঠান্ডা লাগিয়ে ফেলেছি। আর প্রতিমের জন্মদিনে ভিডিও পোস্ট করতে করতে আমারই জন্মদিন চলে এলো। আর আজকে আমার জন্মদিন, আর জন্মদিনের দিন আমি বেশ ধুম জ্বর আর আর তার সাথে ভয়ঙ্কর সর্দি নিয়ে এখানে উল্টে পড়ে গোছাবো, রয়েছি। আমি সরে যাচ্ছি। তুমি এই সাইডটায় বসো। আর ডাল দিল না বাচ্চাকে? বাবা বসে গেছে খেতে, আর আমি এখানে বাড়ছি হচ্ছে প্রতিমের ভাত। ও, পায়েস বের করা হয়নি মা? বাবাকে একটু ভাত দেবো। আচ্ছা। আমাদের রান্নার মাসে রোজ ভাতটা ঠিকঠাক করে, আজকেই দিন বুঝে একটু গলিয়ে দিয়েছে। ভাতটা একটুখানি কায়দা করে দেওয়ার চেষ্টা করছে, হবে কিনা জানি না, এটা গরম ভাতে করতে হয়। হ্যাঁ হ্যাঁ। এই কাঁসার থালা বাসনগুলো না সমস্ত আমার বিয়েতে মা দানে দিয়েছিল, মানে আমার ওই বাড়িতে যে কাঁসার বাসনগুলো ছিল সেগুলো মা সব আমার এই বাড়িতে পাচার করে দিয়েছে। মানে এগুলো তো সব বংশ পরম্পরাতেই চলে, তাই ওই বাড়ির জিনিসগুলো আপাতত আমার কাছেই রয়েছে। এই বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ধরো জামাই ষষ্ঠী, কারোর জন্মদিন বা কারোর অ্যানিভার্সারি, এই সমস্ত অনুষ্ঠান ছাড়া এই থালা বাসনগুলো আর বের করা হয়ে ওঠে না। যাই হোক, প্রতিদিনকে 5 রকমের ভাজা, ভেজ ডাল, স্যালাড, তার সাথে শাক, সমস্ত কিছু দিয়েই সেদিনকে খেতে দিয়েছিলাম। তবে হ্যাঁ, সব রান্না আমি করিনি, কিছু রান্না আমার রান্নার পিসি যে সেও করেছিল। যেমন এই এঁচড়ের ডালনাটা দেখছো, এটা প্রতিমা আগের দিন রান্নার পিসিকে বলেই রেখেছিল যে পিসি, তোমার হাতের এঁচড়ের ডালনাটা দারুণ খেতে হয়, তুমি কিন্তু কালকে মনে করে সেটা করবে। তো রান্নার পিসি 5 রকমের ভাজা ভেজে দিয়ে গেছিল আর এঁচড়ের ডালনা করে দিয়ে গেছিল, বাকিটা আমি খানিকটা করেছি। এই যে প্রতিমের থালা হয়ে গেছে সাজানো, কিন্তু দুঃখের বিষয় যেটা হয়েছে, ভাতটা যেহেতু গরমটা ওরকম করিনি, তুই তো স্নান করে এই এলি, তাই জন্য গরমটা যেহেতু, আরে দাঁড়া, পায়েস মুখে দেওয়া হয়নি। ও আচ্ছা।
যেহেতু ভাতটা গরমটা গোল করতে পারিনি, তাই জন্য ভাতটা গোল থাকলো না, ভেঙে গেছে একটু। এই প্রথমবার জন্মদিনের পরে আমি অফিস করছি, তাই না? না, এর আগেও করেছিস। জামাই ষষ্ঠীর আগে প্রতিমের জন্মদিন পালন হয়ে গেছে। গোছানো কমপ্লিট, এবার ওই প্রদীপটা নিয়ে আসতে হবে। আমার এই বাড়িতে যেহেতু ওইভাবে পায়েস খাওয়ানোর নিয়ম নেই, তাই আমার মা আর মন থেকে ওভাবে খুঁতখুত রেখে ওকে পায়েস খাওয়ায়নি, যেহেতু নিয়ম নেই। ওকে শুধু আশীর্বাদই করেছে। তবে আমার বাবা ওকে পায়েস খাইয়েছে। বাবা আবার এই সমস্ত বাছবিচার না অতটা মানে না। ও হ্যাঁ, মাঝে দেখলে না প্রতিম একটা গিফট পেলো, ওটা কি বলতো, লাঞ্চ বক্স, তার শাশুড়ির তরফ থেকে। প্রতিমের জন্মদিনে প্রতিবার এত গরম পড়ে, ফ্যান অফ করে আশীর্বাদ করা যায় না, পুরো ঘেমে জল। যাই হোক, ও খাওয়া শুরু করে দে। কেমন হয়েছে ফিডব্যাক দে। ভাতটা খুব ভালো। বলে ছাই ছাই হয়েছে, ছাই ছাই হয়েছে বলে। ছাই ছাই। যাই হোক, আর গেল বছর জন্মদিনে আমার স্পষ্ট মনে আছে প্রতিমের জন্মদিনে কারেন্ট চলে গেছিল খাওয়ার সময়। যাই হোক, এখন আর ভুলভাল কথা বলে আপনি। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা চলে যাবে শুতে, আমাদের কারোর হয়নি। প্রতিম বসেছে, এবার আমরাও বসে যাব ধীরে ধীরে। আরো মেনুগুলো দেখানো হয়নি, দেখাচ্ছি। এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, এটা হচ্ছে ডাল, ভেজ ডাল, এটা হচ্ছে তোর এঁচোড়ের তরকারি, এটা হচ্ছে কি নাম যেন, ক্ষীরোদ কাতলা, এটা হচ্ছে, যেটাই আমি ভুল করে হলুদ দিয়ে ফেলেছি, সাদা হতো। হ্যাঁ, আর এটা হচ্ছে তোপসে ফ্রাই হয়, এটা তোপসের ঝাল, আর এটা তো পায়েস আর মিষ্টি, ব্যাস আছে। মিষ্টি, এরকম বলছি। হ্যাঁ, এরমই বললাম, এটাই ফ্যাক্ট। এই লিপ লাইনারটা না বড্ড ডার্ক। কিরে, এখন বাজে হচ্ছে 9:30, তুই কোথায় যাচ্ছিস? একটু বেরোবো। রাতে আজকে রান্না বান্না নেই প্রতিমের জন্মদিন উপলক্ষে। ওবেলা আমরা প্রতিমকে ট্রিট দিয়েছি, এবেলা প্রতিম ট্রিট দেবে, তাই জন্য। কিন্তু কথা হচ্ছে বাজে হচ্ছে এখন 9:30, সারাদিন অফিসের জন্য হেভি চাপ গেছে আজকে। এবার ব্যাপারটা হচ্ছে, আজকে আমরা খেয়ে উঠলাম বিকেল তখন 4:30 বাজে। এবার একটা ভদ্র সভ্যস্ত জায়গায় যেতে গেলে তো অন্তত ওই 8:30-9টার মধ্যে যেতে হয় খেতে, কিন্তু সেটাও আমাদের পেটে জায়গা নেই এখন। তাই জন্য আমরা খাবো রাত্রির 11টায়। তাই জন্য আমরা এখন যাচ্ছি একটু খাবার আনতে। আর মা বাবারাও এসছে, মা বাবারাও খাবে। আর প্রতিম পরবে আজকে নতুন জামা, নতুন প্যান্ট, সেটা আমি এখন বার করবো। মগ ডালে তুলে রেখেছিস জামা প্যান্টটা। আজকে দিনটা, আজকে তো চাপ প্রেসার গেছে ভাই, আজকে আর পারা যায়নি আজকে। আর আমি জেনারেলি ছুটি নিই। মানুষকে ওই মগ ডাল থেকে জামা কাপড় পাঠতে দিয়েছিস, কি করে হবে? ও ঠিক আছে, কোনো চাপ নেই। কি পরবি নতুন শার্ট? তোরে ট্র্যাক প্যান্টের সাথে শার্ট কেমন লাগবে? কি শার্ট পরবে? একটা গেঞ্জি পরবো। তাহলে তুমি একটা গেঞ্জি পরে যাবো। গেঞ্জি? কি গেঞ্জি পরবি? कुछ भी पहन लेंगे। চ তাড়াতাড়ি চ, নাহলে পর খেদিয়ে দেবে, কিচ্ছু খেতে দেবে না কেউ। রাঁধিনি কিন্তু আমি। আরে নিয়েই তো চলে আসবো। যাই হোক, একটু বেরোই, ঘোরাঘুরিও হবে, একটু ড্রেস আপও করা হবে। আর ইচ্ছা করছিল যে একটু সাজুগুজু করি, কিন্তু এত গরম পড়েছে, ইচ্ছা করছে না আর কিছু করতে। লিপস্টিক লাগিয়ে বেরিয়ে যাবো, দেখছি আর কিছু লাগানোর নেই মুখে। এই এত গরম পড়েছে, গরমে পুরো ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, ঠোঁট ফোট ফেটে যাচ্ছে। তাও রেডি হয়ে নাও, বাড়িতে বয় আমি রেডি, অল সেট টু গো। একটা সুতির প্যান্ট, তার সাথে একটা জামা, দ্যাটস ইট, আই এম রেডি।